ভয়াবহ দিনগুলোতে সরকার যখন তার নির্দেশে পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, সেনা সদস্য, ছাত্রলীগ, যুবলীগ দ্বারা শিক্ষার্থীদের উপর গুলি চালায়, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়, শত শত শিশু, কিশোর, ছাত্র জনতা নিহত হয়, হসপিটালে লাশের বন্যা, ডাক্তাররা হিমশিম খাচ্ছে সেই আহতদের চিকিৎসা দিতে। আনাস তখনও ঘরে বসে এসব লিখে তার পড়ার খাতায়। পড়ায় তার মন বসে না। ভাইদের মারছে যে। কোনো স্বাধীন রাষ্ট্রে একটা আন্দোলনের মুখে তার ভাইদের মারার, দেশের জনগণকে মারার কোনো রাইট সরকারের নাই। সরকার নিজেই নির্দেশ করতে, আবার নিজেই রাষ্ট্রীয় শোক পালন করে, ছাত্রদের গণহারে গ্রেফতার করে। সেদিনও আনাস ভাবে, আজকের এই দিন দেখার জন্যই কি লাখো শহীদ এ দেশটাকে স্বাধীন করেছিল? সবকিছু জেনেই আনাস সে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে রাজপথে নামে। একটা রক্তাক্ত নিথর দেহ নিয়ে আনাসকে আমি ঘরে ফিরি। অতঃপর আমি একজন শহীদের মা, আমি শহীদ আনাসের মা। আনাস এদেশের মাজলুম জনগণের প্রতিনিধিত্ব করে বলেই আমি মনে করি প্রত্যেকটা শহীদই রাষ্ট্রের শ্রেষ্ঠ সম্পদ। যে মানবাধিকার লঙ্ঘন হয়ে আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হইল, সেই মানবাধিকার অধ্যাদেশ, গুম অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, ব্যাংক অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করে শহীদের রক্তের সাথে নাইনসাফি করা হইল বলেই আমি মনে করি। আমাদের সন্তানরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেখানে দেশের চাবি থাকবে জনগণের হাতে, সরকার হবে জবাবদিহিতার। হাসিনার মতো একচ্ছত্র নিয়ন্ত্রণ করে সরকার বিচার বিভাগকে নিজের আয়ত্ত করে রাখবে। ঐক্যমত পোষণ করার পরেও, মাজলুম দল হওয়ার সত্ত্বেও, বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। আমরা মনে করি হাসনা, নাহিদ তারা শহীদ ও আহতদের প্রতিনিধিত্ব করে সংসদে। আমরা এটাও মনে করতে চাই, বিএনপি সরকার শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে জনগণের ম্যান্ডেট বুঝে জনগণের সরকার হয়ে উঠবে, যেখানে কোনো রাজনৈতিক বিচারিতা থাকবে না। আজকে যে শিশু হাতির মতাদর্শের অনুসারী, কালকে আগামীতে তার নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। এই জাতি মাথা নোয়াবার নয়, এই জাতি তার দাসত্ব মানতে শিখে নাই। মাননীয় সরকার জনগণের হয়ে যান, জনগণ আপনার হয়ে যাবে। সবশেষে এটাই বলতে চাই, রাষ্ট্র যেন রাষ্ট্র দানবে পরিণত না হয়, রাষ্ট্র যেন সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শহীদদের মূল্যায়ন করে। বাপের দোয়ায় নিয়োগ না দিয়ে মায়ের দোয়ায় রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান আহতদের নিয়োগ দিন। আমার সন্তানেরা রাজপথে জীবন দিয়েছিল বলেই আজকে আপনারা সংসদে। 1400 প্লাস শহীদ, 30,000 প্লাস আহত সন্তানের মায়েরা, তরুণ স্ত্রীরা, অবুঝ সন্তানেরা অন্তত এই সান্ত্বনাটা নিয়ে বেঁচে থাকতে চায়। আমরা এই সান্ত্বনাটা নিয়ে বেঁচে থাকতে চাই যে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা একটা ইনসাফের বাংলাদেশ তৈরি করতে পেরেছি। জুলাই সনদ বাস্তবায়ন করুন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করুন।